আজকে আমরা করাচ্ছি আইডিয়াল স্কুল। কেমন? সব তো করানো সম্ভব না, আমরা ক খ গুলো বাদ দিয়ে শুধু গ ঘ অংশগুলোই করাচ্ছি। কেমন? সবগুলোই এখানে আমরা শেষ করাবো আজকে। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। 1000 কেজি ভরের একটি গাড়ির বেগ সময় লেখচিত্রটা দেওয়া আছে। কেমন? এদিকে হচ্ছে বেগ, এদিকে এবার হচ্ছে কি সময়। উদ্দীপক অনুসারে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, ফার্স্ট আমরা গটা দিয়ে কাজ করতেছি। এই বি অংশের জন্য দূরত্ব যদি বের করতে হয়, তো আমরা এখানে কি লিখব? এস এ বি। এই বি অংশের জন্য যদি বের করতে হয়, ইউ কত দেখি বলো তো? 35। ইউ হচ্ছে কত? 35। ভি কত? 0 নাকি 10? 0। আচ্ছা, আমরা সূত্রটা কি জানি? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সময় কত? এখানে 10। তাহলে এখানে কত আসবে? 175। তারপর এস অফ বিসি, বলো এস অফ বিসি কত হবে? কেন শূন্য দেখি বলো তো? বেগের পার্থক্য কি? 0। তাহলে ভি মাইনাস ইউ যদি করতা, এটা কি, সরি, দুইটাই কি হয়ে যেত? 0 হয়ে যেত। আচ্ছা, বুঝতেছো কি বলছি? ইউ 0 ভিও 0 বাই 2 ইন্টু টি কত? 5। তো 0 থাকা মানে যেটা কি 0 হয়ে যাওয়া। তাহলে এস বিসিটা কি 0। এরপর এস কি সিডি, এস সিডি বলো তো কি হবে? ইউ কত? তাড়াতাড়ি বলো। ইউ কত? সিডি অংশের জন্য ইউ কত? 0 প্লাস ভি কত? 20 ডিভাইড বাই 2 ইন্টু টি কত? 5। তাহলে কত হয় এখানে? 10 50 মিটার। তারপর এস ডিএফ ডিইএফ একসাথে করে ফেলতে পারছি, তাই না বাবা? এস ডিইএফ বলো তো এটা কিভাবে আছে? সমবেগে। সমবেগের জন্য সূত্রটা কি? ভিটি এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি কত? 20, সময় কত? 30 বিয়োগ 20 কত? 10। তাহলে কত? 200 মিটার। তাহলে মোট এস সমান কি হবে? 175 যোগ 0 যোগ 50 যোগ 200 কত হয়? 425 মিটার। বুঝে গেছে? এরপরে গাড়িটির উপর প্রযুক্ত বল সময় লেখচিত্র আঁকো। আমাকে এখানে ওরা কি দিছে? বেগ সময়। আমাকে তারা কি বের করতে বলছে? বল সময় দিছে। কি বেগ সময় বের করতে বলছে? কি বল সময় কিভাবে করে করবো দেখো। 1000 কেজি, কেমন? এম দেওয়া আছে 1000 কেজি। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি? এম এ। এখানে লিখি, কেমন? ওকে, তাহলে এ বি অংশের এফ বের করি। এ বি অংশের এফ, এফ ইজ ইকুয়াল টু কি? এম এ। এম এ, এম কত? 1000। এ মানে কি? ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 0। ভি মাইনাস ইউ কত? 35 ডিভাইড বাই, বলো বলো, এ সমান কি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই কি? টি। টি কত? 10। তাহলে কত হয় এখানে বলো? মাইনাস 3500। বলের একক কি? নিউটন। আচ্ছা, এরপর এফ অফ বিসি বলো তো কত হয়? 0। তারপর এফ অফ সিডি সেম এম এ দিয়ে যদি করো, এম এম হচ্ছে কত? 1000। এ মানে কি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এই অংশের ভি কত? 20। ইউ কত? 0। টি কত? 5। তাহলে কত আসছে এখানে? 4000। সিডি। তারপরে হচ্ছে ডিইএফ একসাথে করতে পারবো নাকি? দেখো একসাথে করা যাবে না বলছে, কেন না বলো তো? কেন না? একসাথে করা যাবে কিনা? ডিইএফ একসাথে করা যাবে নাকি ভেঙে ভেঙে করতে হবে? ডি এর জন্য একবার, ইএফ এর জন্য একবার, এরকম করতে হবে। সমবেগ ডিইএফ বলো। বলের সূত্রটা কি? বলের, আচ্ছা, বলের সংখ্যাটা কি বলো তো?
বলের জন্য কিসের দরকার হয়? ত্বরণের দরকার হয়। আর ত্বরণের জন্য কিসের দরকার হয়? অসমবেগের, মানে বেগের পরিবর্তন লাগে, অসমবেগ লাগবে। তো সমবেগের জন্য কোনো কি থাকবে না, মানে তুমি এখানে যদি এম এ যদি করো, এম ইন্টু এ, এখানে এ পার্টটা কি, এ পার্টটা কি জিরো, তাহলে এম ইন্টু জিরো মানে কি জিরো। বলো তো বুঝা গেছে কিনা? এবার ওরা আমাকে বললো কি এটাকে কিসে দেখাতে, গ্রাফে। কেমনে করে গ্রাফে দেখাবো দেখি বলো তো। মাইনাস দেখো, সময়ের সাথে, এখানে আমাকে কি কি দেখাতে বলছে, সময়ের সাথে কি বল, সময়ের সাথে কি বল। আচ্ছা ধরি এদিকে সময়, ধরি এদিকে কি সময়, এক্স অক্ষে কি সময়, আর এদিকে হচ্ছে কি বল। তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য, ধরো 10 সেকেন্ড হচ্ছে এখানে 5, 10, 15, এখানেও যারা তুমি এঁকে ফেলতে পারতা 15, 20, 25, 30। প্রথম 10 সেকেন্ডের জন্য এবি, এবি মানে কি প্রথম 10 সেকেন্ড না, প্রথম 10 সেকেন্ডের জন্য কত, -3500। -3500 তো এত বড় তো আনা যাবে না, তাহলে তোমাকে কি করতে হবে, আনুমানিক 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে, কত হবে 3.5, -3.5। তাহলে কোন দিকে হবে দেখি বলতো, মাইনাস মানে কি এখানে না, তাহলে এটা ধরে কি -3.5, এই তাহলে এটা হচ্ছে কি এ বি অংশের, এটা কোন অংশের জন্য, এ বি অংশের জন্য। বুঝতে পারছি? এরপরে বিসি, বিসি মানে কত, 10 থেকে 15, 10 থেকে 15, 10 থেকে 15, এই 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 অংশটা হচ্ছে কি বিসি অংশ না। তুমি চাইলে এফ এ বি লিখে রাখতে পারো, এখানে এফ বি সি লিখে রাখতে পারো, ঠিক আছে। এরপরে সিডি, সিডি, সিডি 15 থেকে 20, 15 থেকে 20 এর জন্য কত 4 +4, +4 ধরলাম কি এখানে, কেমন, তাহলে এটা 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 হচ্ছে কি এফ অফ কি সিডি, বুঝা যাচ্ছে? এরপরে এফ অফ ডিইএফ, এফ অফ ডিইএফ এই জাস্ট এইভাবে একটা ডাবল লাইন দিয়ে দিবে, একটা লাইনের উপর একটা লাইন একটু উপরে, ঠিক আছে। এটা হচ্ছে কি এফ অফ ডিইএফ, কি বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা এরপরে এই বস্তুটিকে 2 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুটিকে স্প্রিং এর উপর মুক্তভাবে ফেলে দেওয়া হলো, কেমন, স্প্রিং এর উপর কিভাবে ফেলে দেওয়া হলো বাবা, মুক্তভাবে ফেলে দেওয়া হলো, কেমন, মুক্তভাবে কি ফেলে দেওয়া হলো। স্প্রিং ধ্রুবক কে এর মান দেওয়া আছে, স্প্রিং কতটুকু সংকুচিত হবে, কতটুকু সংকোচনকে কি বলে, এক্স, সংকোচন প্রথমে কি বলে এক্স। তো আমরা জানি ই মানে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো, ইউ ইজ ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কোয়ার, বলো কি হাফ কে এক্স স্কোয়ার। তুমি এটাকে প্রসারণ করছো, ইউ ইউ ইজ ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কোয়ার, হ্যাঁ কি না। আমাকে কে এর মান দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলছে, কিন্তু ইউ তো দেওয়া নাই, হাই হাই ইউ তো দেওয়া নাই, ইউটা কেমনে করে বের করবা বলো, কেন কেন এমজিএইচ উপর থেকে বলছে তো, সেখানে কি থাকবে, ভেরি গুড ভেরি গুড, ওই বিভব শক্তিটাই এখানে, একই তো কথা, সেমই তো আসবে জিনিসগুলো। আচ্ছা তাহলে, আচ্ছা ও যেহেতু বলছে এমজিএস সেটা দিয়ে করে, অর্থাৎ এই বছরে যখন ফেলে দিচ্ছে এখানে কি কাজ করবে, বিভব শক্তিটা কাজ করবে, এম জি এইচ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। মানগুলো বসায় দাও, এম এর মান কত বলো তো 2, জি কত 9.8, এইচ 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 কত দেখি বলো তো, ভেরি গুড, কেমন কেন বলো তো, উপর থেকে বলছে কোন জায়গায় বলছে এই জায়গায় না, তাহলে 10 মিটার থেকে 3 সেন্টিমিটার বাদ যাবে, 0.3 বাদ যাবে, তাহলে কত হবে বলো, বুঝতেছো, 10 - 0.3,
ইজ ইকুয়াল টু হাফ কে এর মান কত 5 ইন্টু 10⁴। আমি তোমাকে আবার বলছি স্প্রিংটা কত 30। বুঝতে যখন ফেলতেছি সে কি এই জায়গায় পড়ছে নাকি এই জায়গায় পড়ছে উপরের এই জায়গাটাতে না। এটা এটা কত 10, এটা হচ্ছে 30 মানে 0.3। তাহলে 10 থেকে 0.3 গেলে কত কত হয় যা হয় আর কি। কেমন তাহলে ইনটু কি এক্স স্কয়ার। এখান থেকে এক্স এর মানটা বের করো ফার্স্ট কত হয় বলো। তাহলে এক্স এর মান তোমাদের কত আসছে 0.0872 মিটার। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে যা হয় আর কি। এটা তো একটা সমস্যা নেই, এভাবে করেও করতে পারছো। তোমার কত আসছে সেই মনিও। আচ্ছা স্যার এটা কি এমজিএস দিয়ে করতে হবে এমন কোনো কথা আছে? স্যার গতিশক্তি দিয়ে করলে কি হবে চলো দেখি। ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা জানি এটা হচ্ছে স্প্রিং এর জন্য। আচ্ছা ইউটা কি হতে পারে শক্তি, ইউ মানে কি শক্তি, বিভব শক্তি হতে পারে, গতি শক্তি হতে পারে, উপর থেকে পড়ার জন্য যেটা শক্তি সেটা হতে পারে। তো মানে আমার কথা বুঝতেছো, এখানের জন্য কি আসবে বলো, মানে উপর থেকে পড়ার সময় কি উপর থেকে হচ্ছে কি বিভব শক্তি, আর নিচে যখন চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে গতি শক্তি হয়ে যাবে। মানে এখান থেকে হিসাব করলে আমরা কি হিসাব করি বলো তো বিভব, এখান থেকে হিসাব করার সময় আমরা কি হিসাব করি গতি। কেন এখানে বিভব শক্তি হচ্ছে কি সর্বোচ্চ, আর এখানে গতিশক্তি হচ্ছে কি সর্বোচ্চ, আর এখানে গতিশক্তিটা কি 0। এই পয়েন্টে তার কোনো গতিশক্তি নাই, ছেড়ে দেওয়ার সময় তার কি গতিশক্তির কি সৃষ্টি হচ্ছে, ছেড়ে দেওয়ার সময় এখানে একদম হাইয়েস্ট গতিশক্তি। গতিশক্তি মানে কোত্থেকে হিসাব করে বলো উপর থেকে হিসাব করে, বুঝে গেছে? আচ্ছা তাহলে এখানে আমরা শক্তি ইউ মানে কি শক্তি, এই শক্তিটাকে আমরা বিভব শক্তি দিয়ে হিসাব করতে পারবো। বলো এটা হিসাব করছি আমরা কখন থেকে বলতো, এই জিনিসটা আমরা কোত্থেকে হিসাব করছি উপর থেকে সর্বোচ্চ বিন্দু থেকে, সর্বোচ্চ বিন্দু থেকে, সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি সমান স্প্রিং এর কি সংকোচন শক্তির জন্য যেটা হয়। আর সর্বনিম্ন বিন্দু দিয়ে হিসাব করলে কি আসবে এখানে, সর্বনিম্ন বিন্দু হিসাব করলে কি আসবে গতিশক্তি, মানে কি বলো হাফ এম ভি স্কোয়ার, এখানে কি হাফ কে এক্স স্কোয়ার, হাফ হাফ টাটা, এম কত বলো তো এম কত 2। আচ্ছা ভি স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা আচ্ছা লিখি এইচটা কি লিখবো দেখি বলো তো, এখানে কত, এখানে কত 10 মাইনাস, আবার বলো 10 10 কেন বলছো বাবা 10 মাইনাস 0.3, বুঝতেছো বাবা এটা নিয়ে কাজ আমাদের, এটা নিয়ে কাজ 10 মাইনাস 0.3। আর এখানে কে এর মান জানি কত ছিল 5 ইন্টু 10⁴ এক্স স্কোয়ার পুরো। আচ্ছা এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ কত 0, তাহলে এখানে তুমি মানগুলো বসাই দেখো অজানা মান কি আছে এখানে, আর এক্স তোমার মানটা কত আসছে আমাকে বলো দ্রুত। 0.088 আসছে 0.088 প্রায় এটা সমান আসছে। তো তার মানে কি মিলি সেকেন্ডে দেখো তো, যেটা দিয়ে করো তোমার কি আঁকা নিতে বাধ্য হতে মুখস্থ করতে হবে না, গাইডে এটা দিয়ে করছো সেটা দিয়ে করবো নো, এটা দিয়েও করা যাবে। তুমি শুধু তুমি হিসাব রাখবা তুমি কোন বিন্দুতে হিসাব করছো। এখানে আমি কোন বিন্দুতে হিসাব করছি স্প্রিং এর কি কি বলে স্প্রিং এর পজিশন আর কি, বাকি সর্বনিম্ন বিন্দুতে হিসাব করছি। এটা আমরা কোথায় হিসাব করছি বাবা সর্বনিম্ন বিন্দুতে। দুইটাই কি আসছে সেম আসছে, বুঝা গেছে? এবার এবার ঘ নাম্বারটা, সেম আসবে, যেটা দিয়ে করো সেম আসবে। ওকে ঘ নাম্বারটা দেখেন, বল প্রয়োগ করে স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ সংকুচিত করে, কতটুকু পরিমাণ সংকুচিত করছে অর্ধেক পরিমাণ সংকুচিত করে এর উপর 1.52 কেজি ভরের গোলক রাখা হলে, প্রত্যেকটা জিনিস একটা একটা করে মাথায় নাও,
স্প্রিংটাকে কতটুকু সংকোচন করছে? অর্ধেক। আগে কতটুকু সংকোচন ছিল? আগে কতটুকু সংকোচন ছিল? না না না, মানে আগে স্প্রিংটা কত ছিল? 30। স্প্রিংটাকে অর্ধেক কি করে সংকুচিত করে, তাহলে কত হবে? অর্ধেক সংকোচন করলে কত হবে দেখি, বলো দেখি। কি লিখছে? কোনো কিছু দেয়নি। 30/2, 15 সেন্টিমিটার ওরফে 0.15 মিটার। গেল, এই পার্টটা কাজ শেষ। তাহলে এটা এখন কত? 15। এর উপর 1.52 কেজি ভরের গোলক রাখা হলে, গোলকটা কোন জায়গায় রাখছে? এখানে। এখানে কি রাখছে? গোলক, যার ভর কত? 1.52 কেজি। কি বলে মিটার? 1.52 কেজি ভরের একটা গোলক রাখছে। আচ্ছা, স্প্রিংটি গোলকটিকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাতে পারবে? স্প্রিংটি এই গোলকটাকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাতে পারবে? এখানে যখন দিবা, ধাক্কা দিবে না একটা, ওই ধাক্কাটা কত হবে এটা বের করতে হবে, বেগটা ভিটা বের করতে হবে। কিভাবে করা যায় বলো? কত উচ্চতায়? এটা তো অনেক পরের কথা। আগে এখান থেকে স্প্রিংটা কতটুকু বল দিবে, কতটুকু শক্তি দিবে, এটা আমার আগে বের করতে হবে। স্প্রিং এর শক্তিটা কি বের করতে পারবা এই 15 এর জন্য? একটু আগে চিন্তা করো, একটু চিন্তা করে দাও, মানে কতটুকু উঠাতে পারবে, কিভাবে করে করা যায়? সূত্র তো একটাই। কি সূত্র? তো একটাই, ইউ ইজ ইকুয়াল টু কি, হাফ কে এক্স স্কোয়ার। একটাই তো সূত্র। আচ্ছা, ধ্রুবক তো চেঞ্জ হবে না আশা করি, এটা তো মনে তোমরা জানো। 5 ইন্টু 10⁴। সংকোচন কতটুকু করছে? 0.15। সব পেলাম, 0.1 সবকিছু পেলাম। এই পার্টটা নিয়ে এখন কাজ। এবার এইটাকে দেখবো, এটা কি হিসেবে থাকবে? বিভব শক্তি হিসেবে নাকি গতি শক্তি হিসেবে? এটা হিসাব করো। গোলকটাকে যখন তুমি রাখতেছো এখানের মধ্যে, স্প্রিং এ যখন রাখছো, জোরে উপর দিকে ধাক্কা দিবে না, এখানের মধ্যে একটা গতি শক্তির সৃষ্টি হবে না? তখন বিভব শক্তিটা কিসে চেঞ্জ হয়ে যাবে? গতি শক্তি চেঞ্জ হয়ে যাবে না? হাফ মিস দিয়ে করবা, করো। লিখি লিখি তাহলে, হাফ এম ভি স্কোয়ার। হাফ হাফ চলে আছে। বস্তুর ভর জানি কত ছিল? 1.52। বলো ভি স্কোয়ারটা কি করবো এখন আমরা? বলো কি হবে? ইউ স্কোয়ার মাইনাস, তো এখানে কি বেগ দেওয়া আছে? তো এই ভরের কাজ কোথায়? ওরা বলছে এটার আর কোনো কাজ নেই এখানে 2 কেজি। এমন একটা বস্তু ফেলছে বা এমন কিছু করছে যার কারণে স্প্রিংটার সংযোজন কতটুকু হয়েছে? অর্ধেক। তাহলে এক্স কত? এখানে এক্স কত? 0.15 স্কোয়ার। হাফ কে তো আর চেঞ্জ হয়নি, স্প্রিং তো আগেরটাই ছিল। কে কত? 5 ইন্টু 10⁴। এগুলো সব ঠিক আছে। এখন এখানে যে ইউটা আসছে, এটা হচ্ছে স্প্রিং এর জন্য কি শক্তি? বিভব শক্তি। স্প্রিং এর জন্য এটা কি শক্তি? তো এই স্প্রিংটা ছিল এত বড়, এটা এখন কি এতটুকু হয়ে গেছে, তার মধ্যে একটা কি বিভব শক্তি জমা হয়েছে না? এবার তুমি এই জায়গায় ছিল আগে স্প্রিংটা এতটুকু, তুমি যখন চাপাই দিচ্ছ, এটা কি এখন কি এই জায়গায় আসছে? এর মধ্যে কি জমা হয়েছে? বিভব শক্তি। এখন তুমি যদি এখানে একটা যদি বস্তু রাখো, দেখি সে কি ধাক্কা দিবে না? তুমি যদি এই স্প্রিং এর মধ্যে যদি একটা বস্তু সেটা ধাক্কা দিবে, তাহলে এখন এই বস্তুর মধ্যে কত শক্তি দিবে সে? এই বস্তুর মধ্যে কত শক্তি দিবে? এই বিভব শক্তিটা দিবে না? তাহলে এটা হচ্ছে কি স্প্রিং এর বিভব শক্তি, যেটা সে কার উপর দিচ্ছে? এই বস্তুর উপর দিচ্ছে। তাহলে বস্তুর উপর দিচ্ছে কি বিভব শক্তি, কে? স্প্রিং। আর বস্তু পাচ্ছে কি? গতি শক্তি। আমার কথা কি বুঝছো? তাহলে এটার মানটা কত আসছে? 5, এটা বলো 562.5। এটা বলো হচ্ছে না, এত কঠিন করে বলা দরকার আছে? আচ্ছা, শক্তির একক কি? জুল। এই শক্তিটা এটা কি স্প্রিং এর?
এটা কি, এটা স্প্রিং এর কি বিভব শক্তি, এটা কি স্প্রিং এর কি বিভব শক্তি, যা যা বস্তুতে কি হিসেবে কাজ করবে, গতি শক্তি রূপে ক্রিয়া করে, হ্যাঁ কি না? বস্তু সেটা কি হিসেবে ক্রিয়া করবে, গতিশক্তি রূপে, তাহলে এই শক্তিটাই তো দিবে। তাহলে এটা সমান কি হবে দেখি বলতো, অর্থাৎ 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 বস্তুর গতিশক্তি সমান কি কি হবে, 562.5। বস্তু গতিশক্তি মানে কি, হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে বস্তুর এটা এটা হচ্ছে কি গতিশক্তি। হ্যাঁ, বস্তুর ভরটাও তোমার জানা আছে কত, তাহলে ভি স্কোয়ার সমান কি হবে বলো, 562.5, টুটা কি উপরে উঠবে, এমটা নিচে নামবে। এমটা জেনে কত ছিল বস্তুর, 1.52, তাহলে এখান থেকে বি এর মানটা বের করো, কত আসছে। আচ্ছা, ভি স্কোয়ার বের করার সমস্যা নাই বলছি, কারণ ভি একসাথে বের করেছো, ভি স্কোয়ারটা কত আসছে এমনিতে, আসে নাই। আচ্ছা, ভিটা তোমার জন্য কত আসছে বলো তাহলে, 27.220 নাকি 02, 202, 27.2 ms ইনভার্স 1। তাহলে বস্তুর মধ্যে স্প্রিংটা এত ব্যাক দিচ্ছে, বলো বুঝতে পারছো কিনা? অর্থাৎ অর্থাৎ স্প্রিং বস্তুটিকে 27.2 আদিবেগে কি বল প্রয়োগ করছে, আদিবেগে কি বল প্রয়োগ করছে। বলতো জিনিসগুলো বোঝা যাচ্ছে কিনা? স্প্রিং এটা যখন দিচ্ছে বস্তুর জন্য, এটা কি আদিবেগ হয়ে গেছে না, বুঝতেছো? কারণ বস্তু আদিবেগটা পেয়ে গেছে, মানে স্প্রিং বস্তুটাকে এত বেগে কি ধাক্কা দিচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, ধাক্কা যখন দিল এটা তার জন্য কি 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 হয়ে গেছে, আদিবেগ। এখন বস্তুর জন্য সর্বোচ্চ উচ্চতা মানে কি 0, ভিটা কি 0, তাহলে কি লিখবো, সর্বোচ্চ উচ্চতায় ভি কত 0, হ্যাঁ কি না বলো? আমার তাহলে কি ইউ আছে, ভিও আছে, জিও আমার কি জানা আছে। প্রশ্ন কি কত উচ্চতায় উঠাতে পারবে, তাহলে ভি সবগুলো কি যেহেতু জানা আছে, এবার এখন সেখানে কি কাজ করবে, ত্বরণ। তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার মাইনাস 2gh, ভি কত 0, ইউ কত আসছে আমার 27.2 স্কোয়ার মাইনাস 2g হচ্ছে 9.8, এইচ আমরা বের করব। বলো তো বুঝা গেছে কিনা? একই কথা বলো না, এখান থেকে কত আসছে, 37.76, ভুল হয়নি তো? ঠিক আছে, অবশ্যই করা যাবে। 37.76 আসছে, রাইট, এটাই বলছে। ওকে, এখানে তুমি শেষ করে দিতে পারো, অথবা তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো। এটা কোত্থেকে, স্প্রিং থেকে, অর্থাৎ বস্তুটি, সুতরাং বস্তুটি স্প্রিং এর অবস্থান থেকে, স্প্রিং এর অবস্থান থেকে 37.676 মিটার উচ্চতায় উঠবে বা উপরে উঠবে। শুনো, কথাটা বোঝার চেষ্টা করো। যদি তুমি বলো যে ভূমি থেকে, তাহলে এটার সাথে আরো কি অ্যাড করতে হবে, 0.3 অ্যাড করতে, সরি 0.15 অ্যাড করতে হবে, স্প্রিং 0.15 অ্যাড করতে হবে। তো এত ভেজাল নিয়ে লাভ নেই, কি বলবো, স্প্রিং এর অবস্থান থেকে এতটুকু উপরে উঠবে। তাহলে আমি আবার ফার্স্ট থেকে বলি, ফার্স্টে স্প্রিংটাকে আমি কি রাগাই দিলাম, কিরকম করে, স্প্রিং ছিল 30, করে দিলাম কত 15, তাহলে স্প্রিং মধ্যে এখন রাগ জমে আছে, যেটাকে আমরা বলি কি বিভব শক্তি। তাহলে এখন যদি তুমি যদি এখানে একটা বস্তু রাখো, তাহলে আগে আমরা স্প্রিং এর বিভব শক্তিটা বের করলাম এটা দিয়ে। এখন তুমি যদি এখানে যে একটা বস্তু রাখো, সেখানে কি দিবে, গতিশক্তি দিবে। তাহলে বস্তুটা কি কি পাবে, গতিশক্তি পাবে।
তাহলে বিভব শক্তিটাই এই বস্তুর জন্য কি হয়ে যাবে, গতিশক্তি হয়ে যাবে। বিভব শক্তিটাই বস্তুর জন্য কি গতিশক্তি হয়ে গেল। সেখান থেকে তাহলে কত বেগে যাচ্ছে আমরা সেটা পেয়ে গেলাম। এই ভিটাই এই ঘটনার জন্য কি হয়ে যাবে, ইউ। তাহলে ইউ হচ্ছে কত, এত। তাহলে এত বেগে সে কি উপরে উঠাচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় ভিটে কি হয়ে যাবে, 0। তাহলে সেখান থেকে আমরা এসটা বের করে ফেললাম। তাহলে বস্তুটা ওই স্প্রিং থেকে এতটুকু উচ্চতায় উপরে উঠবে। বলতো মাথায় ভালো মতো ঢুকছে কিনা, সবাই বুঝছে একদম পারফেক্টলি। এরকম একটা অঙ্ক দিব করতে হন, পারবা? আনসার এটার কি ওটা যোগ, তুমি যদি নিচ থেকে হিসাব করো 0.15টা অ্যাড করে দিবা, ঠিক আছে? ও দারুণ একটা অঙ্ক ছিল। এরপরে চলো কক্সবাজার থেকে ঘুরে আসি। আগের অঙ্কটা হাফ এমডিএস দিয়ে না করে এমজিএস দিয়ে করলে হচ্ছে, কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপার না। আমরা এটা করতে অভ্যস্ত, সেই জন্য এটা করলাম আর কি। ওকে, এরপরে কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ব্যারোমিটার পারদের উচ্চতা ছিল 75 সেন্টিমিটার। উচ্চতা কত, হেজ কত, 75। পারদ এখন তো রো দেওয়া আছে। আচ্ছা, আগে 1 নম্বরটা করে ফেলি। 1 নং অনুসারে উল্লেখিত স্থানটিতে বায়ুচাপ কত হবে? আমরা জানি চাপ পি সমান পি এইচ রো জি। বলো এইচ কত, 50 ডিভাইড বাই 100। রো কত বলো, ও কিন্তু সবগুলোতে ইগাতে আছে। ওয়েট এ মিনিট, 13.6 কিসে আছে বলো? গ্রাম পার সেন্টিমিটার কিউব। সিসি মানে কি, সিসি মানে কি সেন্টিমিটার কিউব। তাহলে গ্রামকে শহরে নিতে হলে কি দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে। ইন্টু এখানে কি 1 সেন্টিমিটার না, 1 সেন্টিমিটার কিউব না, 1। বুঝতেছো আমার কথাটা? এখানে দেখাচ্ছি 13.6 গ্রাম পার সিসি। এটাকে আমরা কি লিখতে পারি, 13.6 গ্রাম ডিভাইড বাই 1 সেন্টিমিটার কিউব লিখতে পারি কিনা? সি ফর সেন্টিমিটার, সি ফর কি কিউব, সেন্টিমিটার কিউব। তাহলে গ্রামকে যদি আমরা শহরে নিয়ে যেতে চাই, কেজিতে যদি নিতে চাই, তাহলে কত দিয়ে ভাগ, 1000। এই সেন্টিমিটার কিউবকে যদি আমরা মিটার কিউবে নিতে চাই, তাহলে কি 100 কিউব দিয়ে ভাগ। মনে আছে সেদিনের কথাগুলো? সেন্টিমিটারকে মিটারে নিলে কি দিয়ে ভাগ, বলো না? সেন্টিমিটারকে মিটারে নিলে কি দিয়ে ভাগ, 100 দিয়ে। সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নিতে কি দিয়ে ভাগ, 100 স্কোয়ার দিয়ে। সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে কত দিয়ে ভাগ, 100 কিউব দিয়ে। মনে থাকবে? তাহলে এটা কি উপরে উঠে যাবে আর কি। 13.6 ইন্টু 100 কিউব, অনেকের ডিরেক্ট করে ফেলতে পারে। তাহলে কি হবে, কেজি বলো না মিটার ইনভার্স 3। বুঝতেছো? সেন্টিমিটারকে আমরা কিসে কনভার্ট করছি, মিটারে। তাহলে কথাই দেখো, এখানে কয়টা শূন্য, ইজিলি মুখোমুখি হয়ে যেত। এখানে কয়টা শূন্য, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 3টার জন্য 13.6, 3টা শূন্য চলে যাচ্ছে, টিস 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 টিস। তাহলে কথা হয় 136 1 2 3 0 0। ওই যে দশমিকটার জন্য কেজি মিটার ইনভার্স 3। তাহলে বলো রোটা পেয়ে গেলাম কিনা, বলো রোটা কি পেয়ে গেলাম? তাহলে কত, 13600, 13600। জি কত, 9.8। বলো কত হয় বলো? এই 0 0 0 0 চলে আছে, করে দাও তারিখ। 999600। বলো চাপের একক কি? আচ্ছা, চাপের আরো একটা একক আছে, এম ইনভার্স 2, যেটা এমসিকিউর জন্য আসবে, ঠিক আছে? ও তো দেখাচ্ছে দুইটা। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এবার আসো দেখো 2 নাম্বারটা। 500 গ্রাম ভরের একটি লোহার টুকরাকে পানিতে নিমজ্জিত করা হলো। পানি দিয়ে দিছে, কেমন? তাহলে পানি মানে কি, 1000।
রো সমান কত 1000। আচ্ছা, লোহার ঘনত্ব তোমাকে দেওয়া আছে। আচ্ছা, 2 নং অনুসারে লোহার টুকরাটির ওজন পানিতে কত হবে, মানে পানিতে ওজন বের করতে হবে। তা আমরা জানি পানিতে ওজন সমান কি, বাতাসে ওজন মাইনাস হারানো ওজন। হারানো ওজনকে আমরা আদর করে প্লবতা বলি, লোভ দুর্ধমকে বল বলি, অনেক কিছুই বলি, কেমন? তাহলে আমাদের আগে বাতাস ওজনটা বের করে নি, চলো। আমাদের না, লোহার। বলো, লোহার বাতাসে ওজন ডব্লিউ, বাতাসে মানে কি বাবা, এয়ার, ডব্লিউ এ লিখি, কেমন? বলো, ওজন সমান কি, ডব্লিউ সমান কি এমজি। এম কত 500, কিসে আছে, গ্রামে, যাব কোথায়, শহরে। এম, জি কত, জি কত 9.8, বলো কত হয়, 4.9। বলো, ওজনের একক কি, কেজি না? ওজনের একক কি, নিউটন। ভেরি গুড। তাহলে বাতাস ওজন পেয়ে গেলাম, বাতাসে ওজন পেয়ে গেলাম। তো দেখো এরপরে এরপরে কি লাগবে, পানির ওজন বের করতে হবে, পানির ওজনটা বের করতে হবে, তাহলে হারানো ওজন লাগবে। তাহলে হারানো ওজন সমান কি বলো, হারানো ওজন সমান কি বলো, হারানো ওজন সমান কি ভি রো জি। হারানো ওজনকে আমরা এরকম লিখি, ডব্লিউ লস্ট, ওয়াও, ওয়েট লস। আচ্ছা, ভি, হাই হাই, ভি তো দেওয়া নেই। ভিটা কার, এই ভিটা কার, বস্তুর, মানে লোহার। এই রোটা কার, ওই বস্তুকে যে তল ডুবাচ্ছি তার। আচ্ছা, তাহলে ভি, ভি কি দেওয়া আছে, নাই। বাট আমরা জানি রো সমান কি এম বাই ভি, ভি সমান কি এম বাই রো, ভি সমান কি এম বাই রো। বলো, বস্তুর ভর কি দেওয়া আছে, কত 500 ডিভাইড বাই 1000। এই বস্তুর ভর লিখলাম, বস্তুর ভর লিখলাম, এই দেখো বস্তুর ভর লিখলাম। বস্তুর ঘনত্ব দেওয়া আছে না, কত 7 পয়েন্ট, এটা তো গ্রামে আছে। তাহলে কনভার্ট করলে কত, 7800 না? তাহলে ওটাই লিখি, তোমাদের বিশ্বাস করলাম 7800। বলো ভি কত আসছে, বলো এখন 6.41 × 10 ইনভার্স 5 মিটার কিউব। তাহলে এটা এখানে ইউজ করবো 6.41 × 10 ইনভার্স 5 রো। বস্তুটা কোথায় ডুবাচ্ছি, পানিতে, তার ঘনত্ব কত 1000, জি কত 9.8। বলো কত হয়, বলো কত হয়, 0.628 নিউটন। এটা আসলে সবার। তাহলে বাতাসে ওজন আছে, হারানো ওজন আছে, শেষ তো। সুতরাং তরল বা পানিতে ওজন, পানিতে ওজন সমান কি হবে 4.9 মাইনাস 0.63, তাহলে কত হবে 4.27 নিউটন। বলো বুঝে গেছে কিনা, বুঝতে পেরেছি সবাই, সবাই বুঝতে পেরেছি, ওকে। দেখো 200 জেসি ইনভার্স 1 তাপ ধারণ ক্ষমতার 30°C তাপমাত্রার একটি ধাতব পাত্রকে, আচ্ছা তো আগে তোমরা একটু আগে করো, আমি তারপরে করাচ্ছি। দেখো 200 জেসি ইনভার্স তাপ ধারণ ক্ষমতার 30 কুলম্ব তাপমাত্রার একটি ধাতব পাত্রকে 20°C তাপমাত্রায় 1.5 লিটার পানি দ্বারা আংশিক পূর্ণ করে তাপ দেওয়া হলো, যেন তার তাপমাত্রা 100°C হয়। এটা তোমরা হয়তোবা এর আগে কখনোই করো নাই, হয়তোবা এটা ক্লাস 9 একবার করাইছিলাম, একটা করাইছিলাম। তোমরা এতদিন যে অঙ্কগুলো করছো সেখানে একটাই পাত্র ছিল, মানে একটাই উপাদান ছিল, একটাই বস্তু ছিল, হয় পাত্র না হলে পানি। এখানে কয়টা উপাদান, দুইটা, একটা হচ্ছে পাত্র আর একটা হচ্ছে ওই পাত্রে থাকা পানি। পাত্রের তাপমাত্রা কত 30, আর ওই যে পাত্রে যে পানিটা আছে ওই পানির তাপমাত্রা কত 20। দুইটা তাপমাত্রাকে আমরা কত তাপমাত্রা আনতেছি 100।
কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, চূড়ান্ত হচ্ছে 100, মানে 30 কে আমরা কিসে কনভার্ট করবো? 100-তে। 20 কে আমরা কিসে কনভার্ট করবো? 100-তে। মাথায় যাচ্ছে? তো এক অনুসারে কি পরিমাণ তাপ দেওয়া হয়েছিল? তো দেখো দেখো পাত্রের 30°C থেকে কততে 100°তে আনতে প্রয়োজনীয় তাপ Q is equal to কি ms del theta। m কত? পাত্রের m কত? পাত্রের m কত? কোথায়? ওরে বাপ, বহুত কষ্ট। বলো, তাপ ধারণ আপেক্ষিক তাপ মানে এস, আপেক্ষিক তাপ মানে কি এস, এখানে তাপ ধারণ ক্ষমতা সি, বলো কত? 200 JC ইনভার্স 1। বলো এখান থেকে কেমনে করে তুমি এ মানবে? বলো সি সি বলো না, সি যেগুলো কি বলো না। তাহলে এই যে এটা মানে কি সি, তো স্যার এস দেওয়া নেই, এম দেওয়া নেই, এই যে সবকিছুই দেওয়া আছে, বুঝুনি কিছু। এম এস দেওয়া যেটা, তো সি সমান কি এম এস, তো এটা তুমি ছোটবেলায় মনে হয় পড়ছিলা। সি সমান কি এম এস, মানে আপেক্ষিক তাপের সাথে ভর হিসাব করলে সেখানে আমরা কি পাই? তাপদান ক্ষমতা পাই। আপেক্ষিক তাপ মানে কি? যে কোনো ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে দ্বারা পর্যন্ত তাহলে আপেক্ষিক তাপ। আর সি সমান কি 1 কেজি ভরের, ভর সংক্রান্ত, তাহলে ভরের সাথে আপেক্ষিক তাপ গুণ করলে আমরা কি পাই? তাপদান ক্ষমতা পাই। আপেক্ষিক তাপে কোনো কি ভর নেই, তাপদান ক্ষমতায় কি আছে? ভর আছে। আচ্ছা, ডেল থিটা কত? তাপমাত্রা পার্থক্য কত বলো তো? 100 মাইনাস কত 30, বুঝছো? সি সমান কি ডেল থিটাটা, এই তো তাপমাত্রা, ওই পাত্রের তাপমাত্রা ছিল কত? 30, কত বাড়াচ্ছি? 100-তে আনছি, তার পার্থক্য কত? 30, 100 মাইনাস 30, ওটাতে যাচ্ছি। এটা হচ্ছে পাত্রের জন্য, পাত্রের জন্য এতটুকু তাপ লাগে। কত কতটুকু তাপ লাগে দেখো, এটা Q1 ধরি 14,000। আচ্ছা, এই তাপের একক কি জুল। ওকে, এরপরে পানির, সেটা স্কিপ করে, সেটা স্কিপ করে। এরপরে আসবে না তো বাবা, দুইটা তোমাদের বললাম না, দুইটা ভিন্ন তাপীয় বস্তু হিসেব করলে আলাদা আলাদা করে কাজটা তোমাদের দেখাতে হবে। পাত্রের জন্য দেখাতে, পানির জন্য দেখাতে হবে, ঠিক আছে? আর আমাকে তুমি একটু মনে করাই দিও, প্রয়োজন আমি এটা তোমাদেরকে জুম ক্লাস হলেও বুঝাই দিব। ওই যে স্যার একাধিক বস্তু থাকলে মিশ্রণে তাপমাত্রা কিরকম হয়, এরকম একটা অঙ্ক আছে, কেলভিন ওই যে নীতির অঙ্কগুলো আর কি, আমাকে একটু দিও খুঁজে দিয়ে আমি তোমাকে ওটা কি জুমে কি বুঝাই দিব। খুব কম আসে এটা, মানে বেশি টেস্ট পরীক্ষা আসে, বোর্ড পরীক্ষায় কখন আসছে দেখি নাই, আসে নাই। দুইটা তাপের দেখি তো, বলো তো কোনটা, সেটা আমার সে খুঁজুক, আমরা এখানে দেখি। পানির, পানির তাপমাত্রা ছিল কত? 20, আনছে কত? 100। পানির 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে আনতে Q2 সমান এম এস ডেল থিটা। পানির এম কত? দেড়, এস কত? 4200, ডেল থিটা কত? 100 বিয়োগ 20, কেমনে 60 হবে? 80 হয়। তাহলে Q2 কত আসছে একটু বলো তো? 50400, তিনটা জিরো। ওকে, তাহলে সুতরাং মোট প্রয়োজনীয় তাপ Q সমান কি Q1 প্লাস Q2 করলে যা হয়। বলো বুঝে গেছে কিনা? এটা একদম ইজি ছিল, মানে তোমরা বুঝতেছো? আচ্ছা, এটা এরপরে পরেরটাও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো বললো 2 নং অনুসারে সোনার ঘনত্ব কত শতাংশ কমবে? এগুলো বাদ দাও আপাতত, আগে ঘনত্বটা বের করো। আমরা জানি ঘনত্ব রো সমান কি, বলো রো সমান কি m/v। আগের ঘনত্বটা কত ছিল? 19,300 গ্রাম সেন্টিমিটার কিউবে, মিটার কেজি মিটার কিউবে নিয়ে গেলে কত হয়? 19,300। এটা আমরা বুঝলাম। মানে আগের ঘনত্ব কত? পূর্বের ঘনত্ব কত? 19,300 কেজি m ইনভার্স 3, এটা বুঝলাম।
এখন পরের ঘনত্বটা কত হবে সেটা আমরা বের করবো। এটা তো রো 1, আমরা রো 2টা বের করবো। রো 2-র জন্য কি দরকার হবে? শোনো, ভর তো কোনো চেঞ্জ হয় না, ভর কি চেঞ্জ হয়? তাহলে এখানে মধ্যে চেঞ্জ হওয়ার মতো আর অপশন আছে কি? আয়তন। তাহলে আমরা ভি2টা বের করবো, ভি2 বের করবো। কি বের করবো? ওই ভি2-র জন্য এম কে কাজে লাগে আমরা কি বের করবো? রো 2 বের করবো। কারণ এই রো 1 রো 2 মধ্যে পার্থক্য করলে কি মানে কত শতাংশ কমবে, কত শতাংশ কমবে একটা অঙ্ক ছিল অধ্যায় 11তে করাইছিলাম জেনারেল ম্যাথ 11 ধরে দিয়ে। কত শতাংশ কমবে মানে কি বলতো? কত শতাংশ কমবে বা বাড়বে বললে কি হয়? উপরে কি পার্থক্য বাই কি আদি ইন্টু 100%। তাহলে এই দুজনের পার্থক্য বের করবো। আদি মানে কি রো 1টা বসাবো ইন্টু 100% করলে কি এটা চলে আসবে। এখন কথা হচ্ছে সবকিছু বুঝলাম, মেন কাজ এখানে কি? ভি2 বের করা। কি বের করা? তো আমাকে এখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রসারণ সহগ, যার সাথে ভি এর কোনো কাজ নাই। ভি এর সাথে কার কাজ? আয়তন প্রসারণ। তাহলে আমরা জানি গামা সমান কি 3 আলফা। 3 ইন্টু আলফা কত? 14 ইন্টু টেন ইনভার্স 6 বলতো কত হয়? যা হয়। তাহলে আবার সূত্রটা কি বলো? গামা সূত্রটা কি? গামা সমান কি বলো? গামা সমান কি বলো? v2 মাইনাস v1 নাকি v1 মাইনাস v2 কোনটা হবে? তাহলে পার্থক্য বাড়াইছে না, উত্তর তো করতে লাগে, তারপরে বাড়বে, তাহলে v2টা বড় হবে। আর যদি ঠান্ডা করে কমবে, তাহলে v1টা আগে লিখতে হবে। এটা মাথায় রাখবো কেমন, নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে। v2 মাইনাস v1 ডিভাইড বাই কি v1 ইন্টু t2 মাইনাস t1। আচ্ছা গামাটা বের করতে পারছো? কত হয়? 42 যদি 42 টেন ইনভার্স 6, তাই তো? আচ্ছা ভি2 আমরা জানি না, বের করব। ভি1 কি জানি? ওয়েট, লাগবে না, ভি1 লাগবে না। ওকে, ভি1 টি2 মাইনাস টি1 কি দেওয়া আছে? কত? 2 বৃদ্ধি করা হলো, তাহলে এটা কি? এটাই ডেল। 200 বৃদ্ধি করেছে মানে কি এটাই ডেল 200। তো আসো আমরা একটা গুলো করি, গুণ করি, তাহলে কত হয় বলো? কত হয় বলো? আচ্ছা একসাথে লিখে দিব তাহলে 42 ইন্টু, একসাথে গুণ করবো না, ওই যে 200 দিয়ে গুণ করলে কত হয় এটা একটু বলো। 8.4 ইন্টু 10 ইনভার্স 3 v1 ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1। তাহলে বলো তো v1টা এদিকে আসলে কি প্লাস v1, তাহলে v2 সমান কি দাঁড়াচ্ছে? v1 ইন্টু, বুঝতেছো আমার কথাটা? বুঝা যাচ্ছে না? আচ্ছা লিখে দিলে v2 সমান কি দাঁড়াচ্ছে? 8.4 ইন্টু 10 ইনভার্স 3 v1 প্লাস v1। বলো তো হ্যাঁ কিনা? বুঝছো? তাহলে এখান থেকে আমরা v1টা কমন নিয়ে ফেললাম, কি থাকে? এটা প্লাস 1, এটা প্লাস 1 মানে কত হয় দেখো? 1.0084 শেষ, এটাই v1। তাহলে v2 সমান এত v1। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? v2 সমান কি এত v1। স্যার দেখছেন কি কঠিন অঙ্ক? v2 ও নাই v1 ও নাই, তাহলে আমরা v2 কেমন করে বের করবো? v2 যদি বের করতে না পারি তাহলে এখানে কেমন করে করবো? এখানে যদি না পারি আমরা নাম্বার পাবো না স্যার। তাহলে আমরা জানি রো 2 সমান কি m বাই v2। m v2 মানে কি বলো? 1.0084 v1, যেটাকে আমরা এরকম লিখতে পারি না, 1/1.0084 ইন্টু m বাই v1, এরকম লিখতে পারি না? এটাকে কি এরকম লিখতে পারি? কারণ m বাই v1 মানে কি বলতো? রো 1। তাহলে এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে কি রো 1। এটা কত? এখানে এতগুলো পয়েন্ট কেমনে চলে আসছে বলো? কত হয় বলো তো? 0.991। তাহলে রো 2 হচ্ছে এত, রো 1 এর এত। তাইলে এখন শতাংশ বৃদ্ধি বলছে নাকি কমা বলছে? শতাংশ কমা। তাহলে কি বলবো বলো না, শতকরা হ্রাস কি লিখবো দেখি বলতো? রো 2 মাইনাস রো 1 বাই রো 1 ইন্টু কি
100%। রো 2 কত? হ্যাঁ, রো 1 মাইনাস রো 2 হবে। রো 1 মাইনাস রো 2। ওকে, রো 1 কত? রো 1। রো 2 কত? 0.991 রো 1 বাই রো 1। তাহলে এখান থেকে কি কমন নিতে পারছি? কি থাকে? 1 মাইনাস 0.991। রো 1 রো 1 চলে আছে, ডিরেক্ট বল হলো কত হয়? এখানে কত? একসাথে করছোস, কত আসছে? 0.9%। আচ্ছা, তোমরা এটা আরেকবার দেখো, আরেকবার বলি, একটু খেয়াল করো। দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি বের করলাম? আয়তন প্রসারণ সহগটা বের করলাম, ঠিক আছে? আর আমরা জানি সূত্র হচ্ছে কি এটা, সেখান থেকে আমরা কি যেকোনো ভাবে ভিডিওটা বের করতে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা বের করতে গিয়ে আমার ভি1টাও কি জানা নাই, সমস্যা নাই, রেখে দিলাম, শেষ। এবার আমরা জানি ঘনত্ব রো সমান কি? এম বাই ভি। আমরা যদি রো 2 বের করছি, তাহলে এখানে কি হবে? ভি 2 হবে। তাহলে ভি 2 মানটা বসালাম, এম বাই ভি1টাকে আলাদা করে ফেললাম। এম বাই ভি1 মানে কি? আগের রোটা। তাহলে এটা কত হয়? নতুন রোটা কি? আগের রো এর এত। তাহলে পার্থক্য করে এই জিনিসটা আসছে। বলো তো বুঝে গেছে কিনা? ভি1 ভি2 না জানলেও কোনো সমস্যা নেই, ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে বলেছে 1 নম্বরে একটা তরঙ্গের চিত্র দিল এবং বললো কি 20 সেকেন্ড এখানে 500টি কম্পন হচ্ছে। আগে 1 নম্বরটা শেষ করি। 1 নং অনুসারে শব্দের বেগ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি? এফ ল্যামডা। বল, আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু কি? এফ ল্যামডা। এফ কি দেওয়া আছে, বের করতে হবে। বলো, এফ মানে কি? কম্পাঙ্ক। কম্পাঙ্কের সংখ্যাটা কি? 1 সেকেন্ডে যতটি কম্পন হয়। আমরা দেখতে পাচ্ছি 20 সেকেন্ড হচ্ছে 500টি কম্পন। 20 সেকেন্ডে হয় 500টি, 1 সেকেন্ডে হয় 500 বাই 20টি। তাহলে বলো, বলো তো কত হবে দেখি, বলো কত হবে দেখি, তাড়াতাড়ি বলো, বলো কথায় বলো তো বাবা। 25টি। এটাকেই বলে কি? এফ। তাহলে এফ কত? 25। বুঝতে পারছি? ল্যামডা, ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যাটা কি? একটি পূর্ণ কম্পনে যে দূরত্ব অতিক্রম করে। এখানে কয়টা পূর্ণ কম্পন? এখান থেকে একটা, অর্ধেক 0.5, 1.5, আর অর্ধেক 1.75। বুঝো না মনে হয়? এখান থেকে এটা কি 0.5, এটা আরো 0.5, তাহলে কত হয়? 1, আরো 0.5, 1.5, এটা 0.5 এর অর্ধেক মানে কত? 0.25, মানে 1.75। তাহলে এখানেও কয়টা কয়টা 1.75 ল্যামডা। এখানে কয়টা ল্যামডা? 1.75 ল্যামডা সমান 1.75 ল্যামডা সমান কত বলছে? 23.1। তাহলে 1 ল্যামডা সমান কত হয় বলো তো বাবা? 23.1 ডিভাইড বাই কত? 1.75, 13.2 মিটার। বলো তো বেশি কঠিন ছিল? পারবো এটা তাহলে? কাণ্ড। এরপরে আসবো ঘ নাম্বারটা। একই উপাদানের তৈরি দুইটি টিউনিং ফর্কের কম্পাঙ্ক দেওয়া আছে, F1 F2 দেওয়া আছে। টিউনিং ফর্ক দুটো আঘাত থেকে তরঙ্গ থেকে পার্থক্য হলো কত? এত। তরঙ্গ থেকে পার্থক্য λ1 মানে λ2 হতে পারে, অথবা λ2 মানে λ1 হতে পারে। কিন্তু কথা হচ্ছে এখানে F1 এবং F2 সম্পর্কটা কিরকম? কে বড়? F2 বড়। আমরা জানি V ইজ ইকুয়াল টু কি? F ল্যামডা। তাহলে F ল্যামডা গুলো কিরকম? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। পাশাপাশি থাকলে কি? ব্যস্তানুপাতিক। সমানের দুই পাশে থাকলে সমানুপাতিক। তাহলে এটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে তাহলে λ1 λ2 সম্পর্কটা কি চেঞ্জ হয়ে যাবে না? তাহলে λ1টা কি বড় হয়ে যাবে। কথা কি বুঝছো? যারা বলছো λ2 মাইনাস λ, তারা ভুল করছো। কি হবে এটা? λ1 মাইনাস λ2। দেখো কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত বলছে? 30। তাহলে λ1 মাইনাস, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার বলো, এখান থেকে বলো ল্যামডা সমান কি? ভি বাই এফ
মনে তুমি কি বুঝতেছো? ল্যামডা সমান কি ভি বাই এফ, তাহলে এখানে কি ভি বাই এফ, এখানেও কি ভি বাই এফ যাচ্ছে ওটাতে 0.3। এখন কথা স্যার কেমনে সম্ভব? F1 এটা F2 বুঝলাম, কিন্তু এখানে কি V1 হবে? কেন বেগ একই কেন দিয়ে বলতো? একই মাধ্যমে, একই মাধ্যমে, একই উপাদানের বা এখানে কি একই মাধ্যমে বুঝাচ্ছে। সোজা কথা, সোজা কথা, F যদি চেঞ্জ হয় তাহলে ভিটা কি থাকবে? একই থাকবে। আর ভি চেঞ্জ হলে F মানে ভি এর মধ্যে যেকোনো একটা কি ফিক্স থাকবেই, নাহলে অঙ্কগুলো হবে না কখনো। তাহলে এখান থেকে আমরা কি মান বসালে ভি এর মানটা চলে আসছে না? ভি এর মানটা চলে আসছে না। আমাকে কি তারা বলছে ভি বের করতে? কোথায় বলছে বেগ বের করো? তাপমাত্রা বের করতে বলছে। হাই হাই, ওকে ভিটা কত আসছে বলো? 30, তো বিশ্বাস করা যাবে না। হ্যাঁ 360 এমএস ইনভার্স 1, ঠিক আছে। আমাকে তারা কিন্তু বেগ বের করতে পারেনি, সেদিন বলেনি বাতাসের বেগ কত ছিল এটা বলেনি, সরি বাতাসের বেগ বলছে যে ওই শব্দের বেগ কত সেটা বের করতে পারেনি। কি বের করতে বলছে? তাপমাত্রা। আমরা তাহলে এটাকে কি হিসেবে ট্রিট করবো? V2। তাহলে V2 বাই V1 সমান রুট ওভার T2 বাই T1, ছোটবেলায় পড়ছিলাম জিনিসগুলো। V2 কত? 360, V1 কত? 332, T2 আমরা বের করব, T1 কত? 273, রুটটা যদি স্কয়ার করে নিয়ে আসি ইজি হয়ে যাবে। তাহলে বলো কত হয়? এখান থেকে T2 চলে আসছে 320, সত্যি 324, 324.89। তারপরে একক কি ডিগ্রি সেলসিয়াস? বলো বুঝে গেছে কি না? বলো বুঝে গেছে কি না? বুঝে শুনে বলো। 320, তাহলে কত আসে? 320 ডিগ্রি সেলসিয়াস। এই 273টা কিসে আছে? শুনুন শুনুন, মূলত T1টা কি বলো? 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা কিসে কনভার্ট করি? কেলভিনে কনভার্ট করলে 0 প্লাস 273 যোগ করে কেলভিন আসে। তাহলে এটা কিসে আসবে? কেলভিন আসবে। না স্যার এখন যদি বলে ওই সময় কত ডিগ্রি সেলসিয়াস যদি বলো তখন কি করব? 320, ওই যে ধীরে ধীরে যোগ করে সেটা বাদ দিয়ে দিবা 273। 321 ভাই তোমরা একবার 320 ভুল করো তোমরা, দোষ হবে কি স্যার? বলো বলো কত হবে? বলো তাড়াতাড়ি বলো, তাই বলো কত হবে বলো? 48 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিনও দেখালাম, সেলসিয়াসও দেখালাম। বলো বুঝে গেছে কিনা? পরের প্রশ্ন, পরের প্রশ্ন 6। ওরে দারুণ একটা অঙ্ক, এটা তো মারাত্মক লেভেলের একটা অঙ্ক। চলো একটু করে দেখো। আসুন, দুইটি সমতল আয়না, একটা আয়না নিয়ে ঘটনা ঘটে ফেলতে পারতাম। দুইটা আয়না, এখানে দুইটা সমতল আয়না পরস্পর সাথে কিভাবে আছে? 60 ডিগ্রি কোণে রাখা আছে। দেখো এটা একটা আয়না, প্রথম আয়না, ময়না, এটা হচ্ছে দ্বিতীয় আয়না, এটা হচ্ছে দ্বিতীয় আয়না। এরা পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি। এতটুকু বুঝতে পারছি। দুইটা পরস্পর কি এভাবে করে রাখছে। এবার প্রথম আয়নায় 60 ডিগ্রি কোণে একটা আলো ফেলা হলো। ধরো এই জায়গায় একটা আলো ফেললাম, কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রিটা কোন দিকে? প্রথম আয়নায় 60 ডিগ্রি কোণে আলো ফেলা হলো, 60টা কোন দিকে হবে? এটা বিভেদ তলের সাথে নাকি অবিলম্বের সাথে? কোন দিকে হবে? আচ্ছা
যেটাই করো কোনো কোনো ভুল হওয়ার সুযোগ নেই, যেটা দিয়ে কাজ করো সেম সেম আসবে, বুঝাচ্ছি। ধরো এটা 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম, অবিলম্বের সাথে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম? 60 ডিগ্রি। তাহলে প্রতিফলিত রশ্মিটা কিভাবে করে যাবে? এখানে কত ডিগ্রি কোণ হবে? কেন? আমরা জানি প্রতিফলন সূত্র, দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি? আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে, এটা বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়, হ্যাঁ ওকে, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে বলো তো? 30, থাকি না বলো? এটা 60 ডিগ্রি মানে এটা কত? 30 হওয়া, এটা 30, এটা কি 60, কত চলে যাচ্ছে? 90। তাহলে এই কোণটা কি হবে? 90 ডিগ্রি হবে না? তার মানে এটা কি লম্বভাবে আপতিত হচ্ছে না? লম্বভাবে যদি আপতিত হয়, এখান থেকে কি হয়ে যাবে? সেই পথেই চলে যাবে না? কোনো কথা এখনো বলি নাই, মানে জাস্ট কোনো লিখে এখনো লিখে এটার মধ্যে ঘটনা ঘটে গেছে, তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমি আবার বলি, এই দুইটা আয়না পরস্পর কিভাবে ছিল? 60 ডিগ্রি। প্রথম আয়নায় 60 ডিগ্রি কোণে আপতিত করলাম, সে 60 ডিগ্রি কোণে কি প্রতিফলিত হলো। আমি আসছি তোমাদের কাছে, 60 ডিগ্রি কোণে কি প্রতিফলিত হলো। আচ্ছা, তাহলে এটা যদি 60 ডিগ্রি, এটা কত হবে? 30 ডিগ্রি। কেমন? 60, 30 কত হচ্ছে? 90। তাহলে এটা কত হবে? 90। তাহলে ডিরেক্ট লম্বভাবে আপতিত হলে লম্বভাবে কি হবে? প্রতিফলিত হবে। ওরা তো এটা জিজ্ঞেস করছে, 1 নং অনুসারে চিত্রের মধ্যে প্রতিফলিত রশ্মিটা কিরকম ভাবে ব্যাখ্যা করো। প্রতিফলিত কিরকম ভাবে? তাহলে বলো, যেভাবে করে আপতিত হচ্ছে সেভাবে করে সেই পথে কি প্রতিফলিত হয়ে যাবে। মনের মাঝে রেখে একটা নিমিশে লিখতে পারবে না অঙ্কগুলো, মানে কথাগুলো লিখবে প্রথমে। তুমি নাম দিয়ে দিবে, ও এ বি সি নাম দিয়ে দিবে, শেষ। এবার এবার ঘ নাম্বারটা, ঘ নাম্বার, বায়ুর সাপেক্ষে কঠিন মাধ্যমের ক্রান্তি কোণ 41 ডিগ্রি। পয়েন্ট টু বি নোটেড। ক্রান্তি কোণ পূর্ণবোধনের প্রতিফলন আমরা কার জন্য পাই বলতো? কার জন্য পাই? মানে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে পাই? ঘন থেকে হালকা। হালকাতে গেলে তো সে কি দূরে সরে যাচ্ছে, দূরে সরতে 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 একটা কি বিরতির সাথে সাথে কি লেগে যাচ্ছে, মানে যখন ঘন থেকে হালকাতে যাচ্ছে তখন সে কি দূরে সরে যাচ্ছে না, আরো দূরে সরতে সরতে বিরতির সাথে কি লেগে যায়। এটাই তো ঘটনা ঘটে। কিন্তু এখানে কি বলছে? বায়ু এবং কঠিনের মধ্যে কি হালকা? বায়ু। তাহলে এখানে যাচ্ছে কি হালকা থেকে কঠিন মাধ্যমে কি হচ্ছে? কিন্তু ক্রান্তি কোণ পাই আমরা কিসের জন্য? কঠিন থেকে হালকা, মানে ঘন থেকে হালকা দিকে যায়। কিন্তু অঙ্ক এখানে দিচ্ছে কিসে? হালকা থেকে ঘন। টেনশন। ক্রান্তি কোণ বলো কত? ভেরি গুড, ভেরি গুড, 1/, করতে হবে। তাহলে তাহলে বায়ু ধরি এ, কঠিন ধরি কি সলিড এস, কঠিন সলিড এস। তারপরে আচ্ছা, এবার তাহলে এটা একটা ক্রান্তি কোণ বললো, কথাটা ভালো করে বুঝো। বায়ুর সাপেক্ষে কঠিন মাধ্যমের ক্রান্তি কোণ কত? 41। বুঝতেছো? বায়ুর সাপেক্ষে কঠিন মাধ্যমের ক্রান্তি কোণ কত? 41। এরপরে কঠিন মাধ্যমের সাপেক্ষে ওই আপতন বিন্দুটাতে যদি এক ফোঁটা তরল রেখে দিই, তল মানে কি লিকুইড, তখন ক্রান্তি কোণ হয়ে যাচ্ছে কত? এটা। তাহলে এস মিউ এল। হ্যাঁ, আচ্ছা, এ মিউ এস, একই কথা, একই কথা। আরে বাপ, এন এন এস সমান কি বলো? আমার এটা কি, এটা কি ঘন থেকে হালকাতে যাচ্ছে? এটা কি হালকা থেকে ঘনতে যাচ্ছে, যেটা তার ব্যতিক্রম। এমনিতে এখানে কি বসে? আই বাই আর, যেহেতু এটা ব্যতিক্রম হয়েছে মানে উল্টে। বুঝতেছো আমার কথাটা? আছে, যাও যাও। ঘন থেকে হালকা বললে কি হয়? সাইন আই বাই সাইন আর হয়। এটা কি ঘন থেকে হালকাতে গেলে, এটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি উল্টা ঘটে, এ এন এস বললে কি কি হবে? সাইন আর। এখানে সাইন আরটা কত? 90 ডিগ্রি। সাইন আইটা কি হবে? থিটা সি। তো এ এন এস সমান কি বলতো? বলো না, 1/, থিটাসির মান কত দিছে এখানে? 41 পেলাম। এই টেস্টটা কথা থেকে একটু বের করো তো। 0.024।
1 divided by আচ্ছা সরি 1.5 1.524 মানে 52 লিখি। আচ্ছা এটা পেলাম। এখানে একটা কাজ করবো, সেটা একটু পরে দেখাচ্ছি। এটা ছিল প্রথম ঘটনার ক্ষেত্রে, বুঝতেছো জিনিসটা? এটা ছিল প্রথম ঘটনা। তোমরা কি বুঝছো জিনিসটা? আমরা জানি ঘন থেকে হালকা দিকে গেলে কি হয়, আপতঙ্গম হয়, মানে এরকমই ঘটে। যখন উল্টাই দিচ্ছি তাহলে এটাও কি উল্টে যাচ্ছে, তাহলে 8টা 90 এটা এটা সি, তাহলে এটা পেলাম। এ এন এস সমান এটা পেলাম। এরপরে দ্বিতীয় ঘটনা 71.3 কঠিন থেকে কোথায় যাচ্ছে, তরলে। এটা স্বাভাবিক, কঠিন থেকে তরল স্বাভাবিক, ঘন থেকে হালকাতে যাচ্ছে। কঠিন থেকে তরল, ঘন থেকে হালকাতে যাচ্ছে না, কঠিন মানে তো ঘন, এটা কি ঘন, এটা কি হালকা, তাহলে স্বাভাবিক। তাহলে বলো কি হবে, বলো সাইন কি বসবে এখানে, কি বসবে সাইন কি বসবে, আর এটা কত 71.3, এখানে কত 1, সাইন 90 মানে কত 1, বুঝো নাই? এটা কিন্তু বুঝার আছে জিনিসটা। স্যার এখানে আপনি 90 টাকে উপরে রাখছেন, এখানে 90 নিচে কেন রাখছেন? এখানে এটা হালকা থেকে ঘনত্ব, আর এটা কি ঘন থেকে হালকা, এটা স্বাভাবিক। তুমি মনে হয় বুঝো নাই। সবাই বুঝছো জিনিসটা? কি বুঝছো এটা? দেখো তুমি বুঝছো বাবা, তোমরা সবাই ক্লিয়ার তো? দেখো তাহলে এক্ষেত্রে কত হয় বলো, এস ইন এল সমান কত হয়, ডিরেক্ট বলো 0.95। আচ্ছা এটা পেলাম। আমরা এখনো জানি না প্রশ্ন আমাকে কি বলছে। দুই অনুসারে তলটি কি হতে পারে বলে তুমি মনে করো, এখানে কোন তলটা হতে পারে? তোমার তলে চারটা দিয়েছে, মানে মুখস্থ করার দরকার নেই, তলে চারটা তোমাকে দিয়েছে, কেমনে করে করবা? আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো? এখান থেকে কি লিখতে পারি, এনএস বাই এনএ। এখানে কি লিখতে পারি, এনএল বাই এনএস। এই বুঝে গেছে। এখন ভাগ করবো, ভাগ করবো নাকি গুণ করবা? গুণ করবা, কারণ ভাগাকার আছে। তাহলে গুণ করি, এটা দিই 1, এটা দিয়ে কি 2, তাহলে 1 গুণ 2 কত হয়, এনএস বাই এনএ, এনএল বাই এনএস। তারপরে কি 1.52 ইন্টু 0.95, তাহলে এটা কাটারে গেলে কি থাকে বলো, এনএল বাই এনএ। এবার করে হাত হচ্ছে বলো 1.44, সত্যি? আচ্ছা তো এনএ মানে কি, বায়ু। তো বায়ুটাকে ওইদিকে দিয়ে দাও। বায়ু মানে কি বলো, বায়ু 1, বায়ু 1 and 0 Na 1, তাহলে NL সমান কত হচ্ছে 1.44। আনসার ঠিক আছে। কোনটা 1.44, কোনটা এখানে? তাহলে এটা একটা কি কেরোসিন। এখানে কোন তলপত্র রাখা হয়েছে, কেরোসিনকে রাখা হয়েছে। বলো বুঝা গেছে কিনা বলো? ক্লিয়ার? 6 ক্লিয়ার? দেখো একটু তাড়াতাড়ি দেখো ঠিক আছে কিনা। 7 আমাকে এটা তোমরা পারবা, এটা তোমরা জানো, এই এনপি বা এনএস যে সূত্র, ইএনআই যে সূত্র আছে ওটা তোমরা করতে পারবা, বা ভিএনআই যে তোমরা যেটাকে বলো আর কি, এটা তোমরা পারবা। এখানে কি করবা, যন্ত্রিক ক্রিয়া ব্যাখ্যা করো বলা নেই, এই জায়গায় ঘটনা ঘটা দিচ্ছে, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। তাহলে যন্ত্রিক ক্রিয়া আমরা কিভাবে করে ব্যাখ্যা করব, ক্ষমতার মাধ্যমে, ক্ষমতা দিয়ে। আমরা ক্ষমতা কি বের করতে পারবো, ভিআই এদিকের এদিকের ভিআই বের করবো, ভিপিআইপি এদিকের ভিআই বের করবো, ভিএসআইএস। দেখবো দুজনের ক্ষমতা কি সেম, কিন্তু দুজনের বিভব প্রবাহগুলো কি ভিন্ন ভিন্ন। ওটা হচ্ছে কি ব্যাখ্যা করতে হবে আর কি ক্ষমতা দিয়ে। তাহলে এটা করাচ্ছি না যেহেতু তোমাদের সময় নেই বলছো। আর ওফ দারুণ একটা অঙ্ক ছিল, এটা তো মজার একটা অঙ্ক। এটা তোমরা অনেকে বলতে পারবে, দেখি জাস্ট এটা তুলোটা বের করে দেখো তো, অনেকেই ভুল করবা। মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু এটা তুলো বের করতে গেলে অনেকেই ভুল করবা। আসো ট্রাই করো, চ্যালেঞ্জ। 8 নাম্বারটা একটু করে দেখো, এখান দিকে প্রবাহটা যাচ্ছে, তাহলে এটা কি শ্রেণী, বলো শ্রেণীতে দিলে কত আসছে 40। তারপরে এদিকে এদিকে এটা পড়া আসো, এদিক দিয়ে গিয়ে যখন এইদিকে যখন আসছে আবার এটা কি শ্রেণী,
তাহলে এটা কত 7 তার সাথে 10। এবার বলো কারেন্ট যখন এদিক দিয়ে যাচ্ছে এদিকে দুই ভাগে কি ভেঙে যাচ্ছে না কারেন্টটা? দুই ভাগে ভেঙে যাওয়া মানে কোনটা দুই ভাগে ভাঙছে? এটা না? তাহলে এটা কি সমান্তরাল? বুঝেছো? তোমরা এই জায়গায় ধরতে পারো না আর কি, কারণ এদিকে যাচ্ছে তো, যার পর এই দুই দিকে ভেঙে গেছে না, তাহলে এই দুই তারে যারা আছে তারা সমান্তরাল। এই দুই তারে কারা আছে? 40 এবং 10, তাহলে এরা সমান্তরাল হবে। তাহলে 40 10 এর সমান্তরাল দেখাও। তাহলে 40 10 বুঝছো? এটা সমান্তরাল কত আসছে বলো? 40 আর 10 কত আসছে? 8। এই 8 এর সাথে 7টা এখন কি শ্রেণীতে আছে, কেমন? কত হবে বলো? 15। ক্লিয়ার? পারবো মানে বুঝছো কোন জায়গায় ভুলটা করছো? এই যে এই জায়গাটা তোমরা দেখবে, এই জায়গাটা, এই যে কারেন্ট যাওয়ার সময় দুদিকে ভেঙে গেছে। ওকে, এরপরে এটার ঘ বলছে কি প্রত্যেকটা রোধের ক্ষমতা নির্ণয় করো। তুমি প্রত্যেকটা রোধের ক্ষমতা বের করতে পারো, বলো ক্ষমতা সূত্র কি? বলো পি সমান কি আই স্কোয়ার আর, অথবা কি যেখানে তোমার আই লাগে সেখানে তুমি আই দিয়ে কাজ করবে, যেমন ভি লাগে শ্রেণীর জন্য, সব শ্রেণী তুমি কি নিয়ে কাজ করবে? আই নিয়ে। আর ভি যেখানে ভি আছে তো সেখানে তুমি কি নিয়ে কাজ করবা? বিশ করবে 8 দিয়ে। বুঝতে পারছি? সবাই হোমওয়ার্কটা করে ফেলবা। ওয়েট। আচ্ছা এখানে